বাবার সাথে বিরোধের জেরে সীতাকুণ্ড ইকো পার্ক এলাকায় গলা কেটে হত্যা করা হয় ৮ বছরের জান্নাতুল নাইমকে। এই ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে হত্যার কথা স্বীকার করেছে সে। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোরে মারা যায় শিশুটি। এর প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে জনতা। কুমিরার বাসিন্দা রিকশাচালক মনির হোসেনের সাথে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই মনিরের শিশুকন্যাকে হত্যার পরিকল্পনা করে বাবু। চকলেটের প্রলোভন দেখিয়ে ইকো পার্কের পাহাড়ি এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। শিশুটির গলা কেটে মৃত ভেবে ফেলে রেখে যায়। মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতারের পর মঙ্গলবার সন্ধ্যায় এসব কথা জানান পুলিশ সুপার। এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে, তার চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয় এবং মেয়েটিকে এক পর্যায়ে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে চলে আসে। শিশুটির বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে বাবুকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে কুমিরা থেকে গ্রেফতার করা হয় তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে সে। ঘটনাস্থল পরিদর্শন করি তাকে নিয়ে এবং তার দেখানো মতে মেয়েটির রক্তমাখা সালোয়ার আমরা সেখান থেকে উদ্ধার করি। আরও কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রাখছি। চট্টগ্রাম মেডিকেলে দুদিন মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার ভোরে মারা যায় জান্নাতুল। অনেকক্ষণ ধরে অপারেশন চলতে থাকে। তারপর আমাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ড যেটা ইনটিউব ওয়ার্ড আছে ওখানে রাখা হয়। মেয়েটা হঠাৎ করে রাত্রে খারাপ হয়ে যায়, তাকে আইসিইউতে শিফট করা হয়। আইসিইউতে শিফট করার পরে ভোর 5:30টার দিকে মেয়েটি মারা যায়। জান্নাতুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।